আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন ইবনে আসাদ। অফকোর্স হয়তো বা অনেকে আমাকে চিনে, আবার অনেকে চিনে না, নো প্রবলেম। তুমি খুব ওয়েস্টার্ন, তাই না? আর তুমি নিশ্চয়ই খুব বাঙালি, এম আই রাইট? যাই হোক, তুমি ওয়েস্টার্ন হতে পারো, ওয়েস্টার্ন কালচার বিশ্বাস করতে পারো, আবার তুমি বাঙালি কালচার বিশ্বাস করতে পারো। এটা সম্পূর্ণ তোমার ফ্রিডম, তোমার স্বাধীনতা। যাই হোক, আমি মূল কথায় আসি। মূল কথা হচ্ছে, তোমরা কখনো ভেবেছ যে এই যে কালচারাল একটা সিস্টেম, একটা সীমারেখা, যেটার বিরুদ্ধে আমরা গিয়ে কখনোই সুখ অথবা শান্তি খুঁজে পাবো না। আমাদের কিন্তু একটা রক্ত, একটা নিঃশ্বাস, একটা বাতাস, একটা দেশ, একটা মাটি সম্পূর্ণ আমাদের, মানে আমরা যারা বাঙালি তাদের জন্য কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা সিস্টেমই আল্লাহ তাআলা তৈরি করছে, আর আমাদেরকে একটা আলাদা দেশ, আলাদা জায়গায় পাঠাইছে। তো এখন আমরা অনেকেই পড়াশোনা অথবা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মাধ্যমে ইন্সপায়ার হয়ে অনেক জায়গাতে যেয়ে থাকি, অনেক দেশে গিয়ে থাকি। তো আমরা কি করি, সেখানে গিয়ে আমাদের দেশকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দেয়। মূলত এটা কি ঠিক? এটা আসলেই ঠিক না। কেননা তুমি দিন শেষে তুমি যদি একজন ওয়েস্টার্নকে বিয়ে করো, মানে খুব বেশি লিবারালকে বিয়ে করো, অথবা তুমি একজন আমেরিকানকে বিয়ে করো, একজন আরবিয়ানকে বিয়ে করো, একজন ভিনদেশিকে বিয়ে করো, দিন শেষে কিন্তু তুমি তার সাথে একটা না একটা সময় গিয়ে বুঝতে পারবে যে তুমি তার সাথে সুখী না। কেননা সে কখনোই তোমার মনের ভাব, মনের কথা, মনের বহিঃপ্রকাশ বুঝতে পারবে না। তেমনি তুমি যদি একজন বাংলাদেশি হয়ে বাঙালি একজন ছেলেকে অথবা বাঙালি মেয়েকে নিজ দেশের নিজ সংস্কৃতির মানুষকে বিয়ে করো অথবা লাইফ পার্টনার হিসেবে বেছে নাও, যদিও তোমাদের জীবনে প্রাথমিক অবস্থায় সুখ শান্তি নাও আসে, কোনো একটা সময় ইনশাআল্লাহ তোমাদের জীবনে, আমাদের জীবনে সেই সুখ, সেই শান্তিটা এসে যাবে। কেননা তোমার বিপরীতে যে মানুষটা, সেও তোমার স্বদেশী, সেও তোমার স্বভাষী, সে তোমার মতো করে কথা বলে, তোমার মতো করে চিন্তা করে, তোমার মতো করে খায়, ঘুমায়, তোমার মতো করে সে পৃথিবীর সকল মানুষকে দেখে। তো সেই ক্ষেত্রে স্বদেশীকে বিয়ে করা, স্বদেশীকে লাইফ পার্টনার হিসেবে বেছে নেওয়াটা একজন বুদ্ধিমান মানুষের কাজ। আমি আজকে এতটুকুই বলবো যে তুমি যেখানে যাও, জীবনসঙ্গী হিসেবে স্বদেশীকে বেছে নাও। তুমি যেখানেই যাও, জীবনসঙ্গী হিসেবে স্বদেশীকে বেছে নাও। কেননা সে তোমার মন, মানসিকতা, ওয়েদার অ্যান্ড ব্লা ব্লা সব কিছু সে বোঝে। অতএব যেখানেই যাও স্বদেশীকে বেছে নাও, যেখানেই যাও স্বদেশীকে বেছে নাও। আজ এই অবধি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।